নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারের নতুন স্ট্যাটাস কাল থেকে আপডেট হতে স্টার্ট হয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা লগ ইন করলে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সেই স্ট্যাটাসের বেসিসে কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। কি করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাবেন আর যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে সেই স্ট্যাটাসগুলোতে কি মিনিং দাঁড়াচ্ছে সেগুলো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে 3 ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস, যেটাকে অ্যাপ্রুভড স্ট্যাটাস বলা হচ্ছে। আরেকটাতে আন্ডার এনকোয়ারি রয়েছে এবং আরেকটাতে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং পেমেন্ট ফেলিয়ারের স্ট্যাটাস দেখাচ্ছে। তো যার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসের মানেটা কি আর আপনি কিভাবে টাকাটা পেতে পারবেন সেটা একবার দেখুন। দেখুন, যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝবেন যে আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেটা হতে পারে আপনি অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে গেছেন, অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তারা কিন্তু ডাইরেক্টলি 2-1 দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকাটা দেখতে পাবেন। এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটার নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যদি আপনার অ্যাপ্রুভাল দেখায় তাহলে আর কোনো অসুবিধে নেই, খুশিতে থাকুন, আনন্দে থাকুন, যে কোনো সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। 10 তারিখ লাস্ট ডেট দেওয়া রয়েছে, তার মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদেরই অ্যাপ্রুভাল আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, যাদের আপনাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেসিং, তার মানে আপনার যে ফর্মটা আপনি জমা করেছেন সেই ফর্মটা ইতিমধ্যে সমস্ত ব্লক অফিসের কাছে পৌঁছে গেছে, তার ভেরিফিকেশন চলছে। তাই কোনো দুশ্চিন্তার কারণ নেই, আপনাকে কিছু করতে হবে না। সরকার আপনার আবেদন এবং যে ব্যাংক ডিটেলস দিয়েছেন সেগুলোকে ভেরিফাই করছে এবং ভেরিফাই করা হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে কিছুদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 15ই জুলাই পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে। সো অতএব আপনাকে 15ই জুলাই পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাকে ব্লক অফিসে বা কোথাও যেতে হবে না। এই মুহূর্তে আপনার ভেরিফিকেশন চলছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, অ্যাকাউন্টে কিন্তু সময়ের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। তার জন্য আপনাকে 15ই জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন, যাদের আগে আন্ডার এনকোয়ারি ছিল তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাওয়া মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যে কোনো সময় ঢুকতে পারে। আর যদি আন্ডার এনকোয়ারি থেকে যদি দেখেন যে আন্ডার এনকোয়ারি থেকে আন্ডার প্রসেস দেখাচ্ছে, তার মানে আপনার ভেরিফিকেশন চলছে, তাই টেনশনের কোনো কারণ নেই। এরপরে কিছু জনের দেখবেন পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, স্ট্যাটাসে পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। যদি পেমেন্ট ফেলিয়ার দেখায় তার মানে বুঝবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক কানেক্টেড নেই। তাহলে আপনাকে ইমিডিয়েটলি ডিবিটি লিঙ্ক চেক করতে হবে। ডিবিটি লিঙ্ক, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাকে ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্ট করুন। কানেক্ট করার পরে আপনাকে কোথাও যেতে হবে না, অপেক্ষা করুন কিছুদিন। সরকার পুনরায় কিন্তু যাদেরই পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে তাদের 15 তারিখের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে ক্রেডিট করে দিচ্ছে। অর্থাৎ পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে মানে আপনি আর টাকা পাবেন না এরকম চিন্তাভাবনা করার কিন্তু কোনো কারণ নেই। যদি পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে ধৈর্য ধরতে হবে, কারণ 15 তারিখ পর্যন্ত এই পুরো প্রসেসটা চলবে, চলার পরেই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। যাদেরই পেমেন্ট ফেলিওর হয়েছে তারা ইমিডিয়েটলি কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা ইমিডিয়েটলি চেক করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে কিনা। এরপরে কিছু জনের এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস এইটা দেখাচ্ছে। এটা যাদের দেখাচ্ছে তাদের কিন্তু যে ভেরিফিকেশন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ যে ভেরিফিকেশন আপনার ডিটেলস ছিল সেই ডিটেলস অলরেডি চেক করে নিয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো অতিরিক্ত কাগজ আর জমা করতে হবে না। সরকার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড থাকলে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা দেখতে পাবেন। পেমেন্ট আন্ডার প্রসেস মানেই হচ্ছে আপনার যে ব্যাংকিং সার্ভার সেখানে কিছু অসুবিধে হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। কিছু জনের এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, যাদের আবেদন আগে রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের এখন অনেকের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই ক্ষেত্রে বলে দিই, যাদেরই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ যে 10ই জুলাইয়ের মধ্যে
সমস্ত পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে এবং পৌরসভায় সব জায়গাতে কিন্তু আপনি যে ফর্মটা সাবমিট করেছেন সেটা যেখানেই সাবমিট করুন, বিডিও অফিস, পৌরসভা বা পঞ্চায়েত বা অনলাইন যেখানেই সাবমিট করুন, সেখানে একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন। তো এই সমস্ত অফিস থেকে আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করা হবে, অথবা এটা হতে পারে কোনো আইসিডিএস কর্মচারী, তারা কিন্তু আপনার বাড়িতে যেতে পারে, অথবা আপনাকে পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিসে ডেকে পাঠানো হতে পারে, সেখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করানো হতে পারে। যাদেরই রিজেক্টেড হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই এই যে পুরো সিস্টেম সেটা কিন্তু 10 তারিখ পর্যন্ত চলবে। এরপরে সম্পূর্ণ ডিটেলস দেখার পরে ভেরিফিকেশন কমপ্লিট হলে সেই ভেরিফিকেশনের ডেটা সেটা আপনারা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। কোনো এক্সট্রা ফর্ম পূরণ করতে হবে না, কোনো নথি জমা দিতে হবে না, কোনো ব্লক অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আপনার যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, আপনি বাড়িতে থাকুন, আপনাকে ফোন আসবে ব্লক অফিস থেকে, এবং ফোন পেলে আপনি ডাইরেক্টলি যাবেন, গিয়ে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে আসবেন। যদি দেখছেন যে ফোন আসছে না, তাহলে দেখবেন যে কোনো আইসিডিএস কর্মচারী আপনার বাড়িতে আসছে, অথবা ব্লক থেকেই আপনাকে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারাই চিন্তাভাবনার মধ্যে রয়েছেন রিজেক্টেড কেন হয়ে গেল, দেখুন এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দেশিকা আসেনি। তবে রাজ্য সরকারের তরফ থেকে দুটো জিনিসের ওপর স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল, যে যে সমস্ত সুবিধেভোগীরা মানে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছেন, তারা যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা বাড়িতে 2-3টে যদি পাকা বাড়ি একসঙ্গে থাকে, সেই ক্ষেত্রে রিজেক্টেড হয়েছে। কিন্তু এরকম অনেকেই পাওয়া গেছে যাদের এরকম কোনো কিছুই নেই, ইনকাম ট্যাক্সও দেয় না, 2-3টে পাকা বাড়িও নেই, তাদেরও কিন্তু রিজেক্টেড হয়েছে। তো সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে আবার নতুন করে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। তাই জন্যই আপনার যে রিজেক্ট স্টেটাস সেটা এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তো অতএব ভেরিফিকেশনটা একবার ঠিকভাবে কমপ্লিট হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারাই যোগ্য থাকবে, অর্থাৎ যোগ্য আবেদনকারী থাকবে, তাদের ভেরিফিকেশন একবার হয়ে গেলে প্রত্যেক মাসে এই যে 3,000 টাকা সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে টাকা পেতে থাকবেন। তো অতএব যদি যোগ্য থাকেন তাহলে আর কোনো অসুবিধা নেই, যদি কন্ডিশন মেনে অযোগ্য থাকেন তাহলে কিন্তু আবার রিজেক্টেড হবে, তবে তার চান্সটা কিন্তু যথেষ্ট কম। যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু অবশ্যই পাবেন, তাই দুশ্চিন্তা করবেন না। ব্লক অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানোর দরকার নেই, আপনার যে ডকুমেন্টস নিয়ে এদিক ওদিক ঘোরার দরকার নেই, বা দালাল চক্রের মধ্যে না পড়াই ভালো। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই স্ট্যাটাস চেক করছেন সেখানে বেনিফিশিয়ারির নেম দেখাচ্ছে না, সেখানে কিন্তু যে ফ্যামিলি হেড তার নাম কিন্তু দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা অনেকের এই সমস্যাটা দেখা যাচ্ছে, নতুন করে স্ট্যাটাস চেক করলে হেড অফ দ্য যে ফ্যামিলি তার নাম কিন্তু দেখাচ্ছে। তো এটা এটা একটা টেকনিক্যাল গ্লিচ, এতে কোনো অসুবিধের চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন, এখন হয়তো টেকনিক্যাল কিছু ইস্যু চলছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে একবার যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার যে আবেদন সেই আবেদনটা সংশ্লিষ্ট অফিসের গিয়ে জমা করবেন, ঠিক আছে? এবং জমা করার পরে এই ব্যাপারটা তুলে ধরবেন যে আপনার স্ট্যাটাসে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নেম দেখা যাচ্ছে, বেনিফিশিয়ারির নেম দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যাবে। যদি আপনার এমন স্ট্যাটাস দেখাচ্ছে তবেই কিন্তু আপনি একবার ব্লক অফিসে যান, গিয়ে পুরো বিষয়টা ব্লক অফিসে তুলে ধরুন। তো তারপরেই আপনাকে ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের জন্য সমস্ত ডিটেলস চাইবে, সেই ডিটেলসগুলো দেবেন, তারপরেই কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যাদেরই এরকম প্রসেস দেখাচ্ছে, পেমেন্ট ফেলিয়ার, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, এই যে জিনিসগুলো দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কবে নাগাদ টাকা আসবে? দেখুন, যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখাচ্ছে তার মানে টাকা এসে গেছে, অথবা 1-2 দিনের মধ্যে টাকা চলে আসবে। যাদেরই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের যেটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরে জুলাই মাসেই কিন্তু আবার নতুন করে টাকা ছাড়া হবে। এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে জুলাই মাসে 10 তারিখের পরেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে 15 তারিখের মধ্যে আবার নতুন করে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়া হবে। তো সেই ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে একটু যোগাযোগ রাখুন। এতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই যে টাকা ঢুকবে না। জুলাই মাসে কিন্তু আপনাদের যে লাস্ট ভেরিফিকেশান, যে ভেরিফিকেশানগুলো অলরেডি আপনারা জমা করেছেন সেই ভেরিফিকেশানগুলো হচ্ছে। অনেক জায়গাতে এটা বলা হচ্ছে যে ব্লক অফিসে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য,
তো সেক্ষেত্রে অবশ্যই ব্লক অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবেন যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস আপনার দেখাচ্ছে। অ্যাপ্রুভ দেখালে কোনো টেনশন করার কারণ নেই, ঠিক আছে? আর আপনাদের এলাকায় কিভাবে ভেরিফিকেশন চলছে সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে জানান, তাহলে সবাই কিন্তু জানতে পারবে যে প্রসিডিওর কেমন চলছে, ভেরিফিকেশন ঠিকভাবে হচ্ছে কিনা। কারণ কি আগে ভেরিফিকেশনটা ঠিকভাবে হচ্ছিল না বলেই কিন্তু অনেকের রিজেক্ট স্ট্যাটাস এসেছিল। সো আপনি মাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, আপনার কাছে কোনো কল গেছে কিনা বা কন্ট্যাক্ট করা হয়েছে কিনা বিডিও অফিস থেকে। সবাই যদি কমেন্ট করে জানান তাহলেই এক্স্যাক্ট বোঝা যাবে যে সঠিক ভেরিফিকেশন চলছে কিনা। সো দুশ্চিন্তার কোনো কারণ নেই, সামনেই জুলাই মাসে যখন টাকা ছাড়া হবে সরকারের তরফ থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন যারাই অন্নপূর্ণা ভান্ডারে টাকা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।